হযরত ফাতেমা চোখের পানিগুলো ফালাই দিলেন, কান্নাকাটি করতে লাগলেন। আব্বা, তাহলে বোঝা গেল এই আজরাইল মনে হয় আপনার রূহ কবজ করার জন্য আসছে, তাহলে তাকে আমরা অনুমতি দেব না ঢোকার জন্য। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমারে শোনো, একমাত্র এই লোকটা তোমার বাবা রুমে ঢোকার পারমিশন চায়। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তোমার বাবার দরজা ব্যতীত আর কারো দরজার ভিতরে ঢুকতে তার পারমিশন লাগে না। আল্লাহ বলে দিয়েছেন, আজরাইল, আমার বন্ধু যদি তোমাকে নির্দেশ দেয় তাহলে তুমি রুমে ঢুকবা, আমার বন্ধুর রূহ কবজ করবা। আর যদি নির্দেশ না দেয় তাহলে তুমি আবার সরাসরি আমার বন্ধুর রূহ কবজ না করে চলে আসবা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা কত স্পেশাল পাওয়ার দিয়েছেন এবং কত ভালোবাসেন, কথাটা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার রাসূল এত অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বু, আজরাইলকে যদি অনুমতি দিয়ে দেই আপনার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, পাগলামি কইরো না, তুমি অনুমতি না দিলেও সে ঢুকে তোমার বাবার রূহ কবজ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। তোমার বাবার সম্মানার্থে সে অনুমতি ছাড়া প্রবেশ করতেছে না। এরপরে অনুমতি হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের পাশে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর সালাম জানিয়ে বলে দিলেন, আপনি যদি পৃথিবীতে থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতেই রাখবে, আর যদি আপনি না চান আপনি চলে গেলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। এখন আপনি যদি বলেন তাহলে রূহ কবজ করব, আর যদি না বলেন রূহ কবজ না করে আমি চলে যাব। শুধু একমাত্র আপনি আল্লাহর বন্ধু পয়গম্বর, আপনার সম্মানের খাতিরে এই পারমিশনটা নিতে হয়, আর না হয় আমি আজরাইলের আপনি রাসূল ব্যতীত আমার জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষের রূহ কবজ করতে কারো অনুমতি লাগে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আজরাইল তাহলে একটু অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসুক, আমি তার সাথে একটু পরামর্শ করে নেই। কিছুক্ষণের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে হাজির হলেন। আল্লাহ রাসূলের সাথে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, যদি থাকতে চাই থাকার জন্য বলেছেন, আর যদি না চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যেতে বলা হয়েছে। এখন কি করা যেতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হাবিব, রফিকে আলা, আপনার পরম বন্ধু আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার প্রিয় বন্ধু রফিকে আলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। এখন আপনার সিদ্ধান্ত। আল্লাহ রাসূল বললেন, যেহেতু আমার আল্লাহ, আমি রাসূলের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষমান, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর সাথে সাক্ষাতে চলে যেতে হবে, আর দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল, আমি আল্লাহর ওয়ার্ডারে অবশ্যই চলে যাব, ঠিক আছে, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন। আমি যে আল্লাহর হুকুমে চলে যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মতের অবস্থান কি তৈরি হবে? আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করে নাও। জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ গো, আপনার বন্ধু তো এই কথা বলে, এখন কি করতে পারি? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, জিজ্ঞাসা করো, আমার বন্ধু আরশে আজিমে থাকবে নাকি মদিনার মাটিতেই অবস্থান করবে? সুবহানাল্লাহ বলেন। যদি আমার বন্ধু আরশে আজিমে থাকতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আরশ আজিমের পবিত্র জায়গার মধ্যে আমার বন্ধুর জন্য জায়গা করে রেখেছি। আর যদি আমার বন্ধু পৃথিবীর জমিনে থাকতে চায় তাহলে আমার বন্ধু যেটা ইচ্ছে সেটাই করতে পারবে। তখন জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি কি পৃথিবী থেকে চলে যাবেন? যদি চলে যান তাহলে আরশে আজিমে আপনার জায়গা হবে। আর আপনি যদি পৃথিবী থেকে না যান তাহলে আপনার অবস্থান এই মদিনায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল শোনো, আমি যদি চলে যাই আমার উম্মতের এই দুরবস্থা কেউ দেখার মতো থাকবে না। আমি আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক আমার, আল্লাহ আমার প্রিয় বন্ধু, আমি আল্লাহর হাবিব, যার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান ইজ্জত দিয়ে আমাকে সম্মানিত জায়গা রাখবে। কিন্তু আমি আমার উম্মতকে ছাড়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। আমার যদি মৃত্যু হয়, আমার জান কবজ করার পরে আমি যেই জায়গায় মৃত্যুবরণ করব এই জায়গায় আমার অবস্থান হবে। বলেন না সুবহানাল্লাহ। যাতে এই দুনিয়ায় থেকে আমি আমার সারা দুনিয়ার সকল গুনাহগার উম্মতের সকল অবস্থানগুলো আমি পর্যবেক্ষণ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যারা নাকি নবীর পাগল, যারা নাকি নবীর সুন্নত মানে, আল্লাহর হুকুম মানে, যারা নবীর তরিকায় মানে চলে, আল্লাহর হাবিব, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে প্রত্যেক সোমবারে ওনার কাছে উম্মতের আমল নামাগুলো হাজির করা হয় মদিনাতুর রওজা মুবারকে। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? প্রত্যেক সোমবারে, সাপ্তাহিক সোমবারে মানুষের আপনার আমার আমল নামাগুলো আল্লাহ রাসূলের দরবারে হাজির করা হয়। যারা নাকি নবীর উপরে দুরূদ পড়ে, মিলাদ পড়ে, আল্লাহর নামের জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে, দান খয়রাত করে, মানুষের সহযোগিতা করে, মানুষকে সুপরামর্শ দেয়, কুপরামর্শ দেয় না, এমন আছে না নাই? ফেস লাগাই রাখে না, ফেস ছুড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে কিছু লোক আছে, ফেস যেখানে ছুটবো ওই জায়গায় আরো গিয়ে বালা করে গিট্টু লাগায়। কথাটা ঠিক না বেঠিক? বালা করে লাগাইয়া তারপরে মনে করেন দুনো দলের খায়, এমন আছে না নাই? দোনো খানো খায়, ওরে গিয়া একভাবে বুঝ দেয়, আবার পরবর্তী যে আছে সারে গিয়ে আবার আরেকভাবে বুঝ দেয়। মোটামুটি 2 দলের খাইয়া সে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, এমন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, না না, যারা নাকি সমাজের মধ্যে বিবাদ মিটাই দিল, ঝগড়া বিবাদ দূর করে দিল, দুইজনের মধ্যে কোলাহল মুক্ত করে দিল, এবং যারা নাকি বিশৃঙ্খলা থেকে মুক্ত করে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিল, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক সুখবরি এবং অনেক সম্মানিত অবস্থান রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় সওয়াবের কাজ। একটা যানজট, একটা ঝামেলাকে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, এগুলাকে দূর করে সুন্দর একটা সুশৃঙ্খল নিয়ম কানুনের মাধ্যমে এটাকে একটা ফায়সালা করে দেওয়া। কথাটা ঠিক না বেটি? এটা ভালো একটি কাজ, সুন্দর একটি কাজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা আব্দুল সালাম বিপ্লবী সাহেব সেই ময়মনসিংহ থেকে দিনের বেলা প্রোগ্রাম শেষ করে আপনাদের এখানে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। গতকাল রাত্রে আমরা দুইজন একসাথে ছিলাম সেই গোপালগঞ্জে। কোথায়? গোপালগঞ্জ মকসেদপুর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকায়। ওই জায়গা থেকে উনি রাত্রি প্রোগ্রাম করে ময়মনসিংহ চলে গেছে, যেহেতু দিনের প্রোগ্রাম। কথা বুঝেন না? দিনের প্রোগ্রাম শেষ করে এখন আবার আপনাদের এখানে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ।